আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি না পারলাম পরীক্ষায় পাশ করতে, না পারলাম জীবনে। যদি সুস্থভাবে বাঁচতে হয়, সম্মানের সঙ্গে বাঁচতে হয়, তাহলে তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করো। এরকম বলো না মা, আধার কাটলেই তো আলো আসে, শুধু নিজের উপরে বিশ্বাসটা রাখো। বিশ্বাস তো আমি ঠাকুরের উপরও করেছিলাম গো। কই সে কি শুনলো আমার কথা? তাছাড়া আমি নিজেকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমার বাবাকে নিয়ে। বাবা আমার জন্য কত ছোট হয়ে যাবে সবার সামনে, কত অপমানিত হবে, কত লোকে কত কথা বলবে আমার বাবাকে নিয়ে। সেগুলো আমার বাবা কি করে সহ্য করবে? আমার বাবার তো কত কষ্ট হবে বলো তো। আমি ওই বাড়িতে কোন মুখে ঢুকবো? আমার বাবা তো আমাকে আর ওখানে থাকতে দেবে না। অথচ একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি। ভেবেছিলাম এইবার আমি সেটা পাবো। বাবা আমাকে ধরে গর্ব করে বলবে যে এই হলো আমার মেয়ে শাওন চক্রবর্তী, যার রেজাল্টে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। খুব হলো না, কিচ্ছু হলো না। আমার আর আমার বাবার সম্পর্কের মাঝে যে দেওয়ালটা, সেটা চিরকাল থেকে যাবে। জানো আমি কত চেষ্টা করেছি বাবার কাছাকাছি যাওয়ার, কিন্তু কোনোদিন আমাকে বাবা কাছে ডেকে নেয়নি, কোনোদিন ভালোবেসে আমার সাথে দুটো কথা বলেনি। আমি তো আমার মায়ের মুখও দেখিনি, এবার বাবার মুখটা আবার কোনোদিন দেখতে পাবো না। বাবা আমাকে আবার নিজের থেকে আরো দূরে সরিয়ে দেবে। আমি পারলাম না, আমি না পারলাম পরীক্ষায় পাশ করতে, না পারলাম জীবনে। হে মহাদেব, যত কষ্ট তুমি কি ম্যাডামের কপালেই লিখেছো? আমি মন্ত্রী হিসেবে হয়তো খানিকটা সফল, ভালো ভালো কাজ করেছি, অনেক সুনাম অর্জন করেছি, কিন্তু আমার শত্রু যখন আমার ঘরে বসে থাকে, আমি নিজেকে ঠিক রাখবো কি করে? আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ বীরু, প্লিজ। তুই দেখ, ও পাশ করুক বা ফেল করুক, ও তো তোরই মেয়ে, তাই বলছে। তোকে আমায় কিচ্ছু বলতে হবে না দিদি। আমি সেদিন কি বলেছিলাম সবার মনে আছে নিশ্চয়ই। ও ফেল করলে আমি কি করব? এবারও যদি পরীক্ষায় ও রেজাল্ট খারাপ করে, তাহলে ওকে আমি বাড়তে রাখবো না, ওকে বিয়ে দিয়ে দেবো আমি। শাওনের বিয়ে দিয়ে দেবে। ম্যাডি, কি বলছিস কি? ওটা তো বীরু কথার কথা বলেছিল। এবার এটাই হবে দিদি। প্রতিদিন যার জন্যে এত এত চিন্তা করতে হয়, প্রতিদিন অসম্মানিত হতে হয়, তার বিয়ে দিয়ে দেওয়াটাই সঠিক কাজ হবে। দাদা, যতই হোক শাওনের এখন খুব কম বয়স, অনেক ছোট। ছোট হলে তো ছোটর মতোই থাকতো, সকলের কথা শুনতো, নিজের ইচ্ছে মতো সবকিছু করতো না। তাহলে আমি আর কারো কোনো কথা শুনবো না। যদি সুস্থভাবে বাঁচতে হয়, সম্মানের সঙ্গে বাঁচতে হয়, তাহলে তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করো।